আসসালামু আলাইকুম। কে এস রহমান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আমাদের ক্লাস ছিল আইসিটি তৃতীয় অধ্যায়ের সমীকরণ কিভাবে সরল করতে হয়, ঠিক আছে? তো একটা সমীকরণ দেওয়া আছে, আর এই সমীকরণের মাঝে কিছু কিছু সমীকরণ আছে প্রমাণ করতে হয়। এই যে একটা সমীকরণ আছে, এইটা বলা হয়েছে যে এফ ইজ ইকুয়াল টু এক্স নট ওয়াই প্লাস এক্স ওয়াই জেড নট হয়, তবে প্রমাণ করো এফ ইন্টু এফ নট ইজ ইকুয়াল টু জিরো এবং এফ প্লাস এফ নট ইজ ইকুয়াল টু ওয়ান। আমরা তো জানি যে এফ প্লাস এফ নট ইজ ইকুয়াল টু ওয়ান হবে, কিন্তু আমাদের প্রমাণ করতে হবে। তো চলো দেখা যাক। আচ্ছা, সমাধান। আচ্ছা, আমরা প্রথমে এই যে সমীকরণটা আছে, এই সমীকরণটাকে আমরা একটু একটু সরল করে নেব। আচ্ছা, দেওয়া আছে f is equal to x not y plus x y z not। আচ্ছা, এইখান থেকে আমাদের কমন যে কি y থাকে কি x not প্লাস x z not। এখন এইখানে এইটুকে একটা সূত্র কাজ করে, সেইটা হচ্ছে a প্লাস bc is equal to a প্লাস b ইন্টু a প্লাস c। এইখানে এই সূত্র অনুযায়ী এক্স নট প্লাস এক্স ইন্টু এক্স নট প্লাস জেড নট। এখন এইখানে ওয়াই, এই এক্স নট আর এক্স এই দুইটা থেকে কি হয়, ওয়ান থাকে, ওয়ান ইন্টু এক্স নট প্লাস জেড নট। এইটা এটার সাথে গুণ করলে যা তাই থাকবে, থাকবে কি ওয়াই এক্স নট প্লাস জেড নট। এরপরে এইখানে কি হবে, এই এক্স নট আর জেড নট আমরা এইভাবে লিখতে পারি ওয়াই ইন্টু এক্স জেড হোল নট। কারণ এই নটটাকে, এই নট দুটাকে যদি আমরা সংযুক্ত করি তখন এই প্লাসটা গুণ হয়ে যাবে। এখানে কি হয়েছে, আচ্ছা এইটা হচ্ছে এফ এর মান। এফ এর মান পাইলাম কি আমরা, এটাকে আমরা 1 নং দিলাম, ঠিক আছে? এখন দেখো এইটা পাইলাম হচ্ছে এফ এর মান। আমাদের কি লাগবে কি এফ ইন্টু এফ নট, তো আমাদের এফ নট লাগবে। এই এফ নট করার জন্য আমরা এইটাকে একটু নট করে নিই। আবার এফ নট ইজ ইকুয়াল টু ওয়াই ইন্টু এক্স নট। এই নটটা এইটার উপর একটা নট দরকার নেই, এইটার উপর একটা নট। এখন কি হবে, এই নটটা যদি ভাঙি তখন এখানে কি হবে, ওয়াই নট প্লাস এক্স জেড ডাবল নট। এই ডাবল নট ইজ ইকুয়াল টু তো এক্স জেডই থাকবে, অর্থাৎ ওয়াই ডট প্লাস এক্স জেড। এইটা 2 নং। তো আমরা কি পেলাম, এফ নটও পাইলাম, এফও পাইলাম। তো এখন এই এফ নট আর এফ যদি আমরা গুণ করি তখন হবে 0, আর যদি যোগ করি তখন 1 হবে। তো এইটুকু তোমরা তুলে নেবা। আচ্ছা, এবার আমরা এই এফ, এই সমীকরণটা আমরা এইখানে লিখে রাখি। এফ ইজ ইকুয়াল টু ওয়াই আর এফ নট ইজ ইকুয়াল টু ওয়াই নট প্লাস এক্স জেড, ঠিক আছে? এটা হচ্ছে 1 নং, এইটা 2 নং। এখন আমরা এক নং হতে এফ ইন্টু এফ নট ইজ ইকুয়াল টু ওয়াই ইন্টু এক্স জেড নট
ইন্টু ওয়াই নট প্লাস এক্স জেড। এখন আমরা এইটাকে যদি আমরা গুণ করি, এইটা এ এইটা বি, আর এই সম্পূর্ণটা যদি একটা একটা সমীকরণ ধরি, ধরলাম এটা সি, তো আমরা এইটা এইটার সাথে একবার গুণ, আবার এইটা এটার সাথে একবার গুণ, আমরা কি লিখতে পারি, এইটা যদি গুণ দিই আগে ওয়াই নট, এরপরে ওয়াই এক্স জেড প্লাস ওয়াই ইন্টু এক্স জেড নট ইন্টু এক্স জেড। এখন এই দুইটা থেকে একটা ওয়াই আর একটা ওয়াই নট, অর্থাৎ এক্স, এইটা একটা যদি ওয়ান হয় অপরটা জিরো, আর একটা জিরো হলে অপরটা ওয়ান, অর্থাৎ এই দুইটা যদি আমরা গুণ করি কি হবে, জিরো ইন্টু এক্স জেড নট জিরো ইন্টু এক্স জেড নট প্লাস এখানে ওয়াই, এই দুটো যদি গুণ করি কি হবে, সেম এই একই নিবে, এটাও জিরো হবে। এখন এই জিরোর সাথে যাই গুণ দেবো সেটা জিরো হবে, প্লাস এই পাশেও জিরো হবে, ইকুয়াল টু জিরো। সুতরাং এফ এফ নট ইকুয়াল টু জিরো। আচ্ছা, এবার সমীকরণ 2 নং হাতে এইটা আমরা এবার কি করব, ওয়াই প্লাস ওয়াই নট, তার মানে আমরা কি করবো এবার যোগ করব, প্লাস ওয়াই নট প্লাস এক্স জেড। এখন যেহেতু এই এর মাঝে যেহেতু প্লাস চিহ্ন আছে, তো আমরা এই ওয়াই নটটাকে আগে লিখি, ওয়াই নট ইন্টু ওয়াই এক্স জেড নট প্লাস এক্স জেড। আচ্ছা, এখন এইখানে এইটুকের মাঝে আবার সেই একটা সূত্র আছে, সূত্রটা কি, একবার এইটার সাথে এইটা প্লাস, আর একবার এইটার সাথে এইটা একবার প্লাস, ওয়াই নট প্লাস ওয়াই ইন্টু ওয়াই নট প্লাস এক্স জেড নট। এবার এইটা এই পাশে থাকুন। আচ্ছা, আমরা এই লাইনটা একটু একটু এইখানে লিখি, ওয়াই নট প্লাস ওয়াই ওয়াই নট প্লাস এক্স জেড প্লাস এক্স জেড। আচ্ছা, এখন এইটুক যদি আমরা একটার মান যদি ওয়ান হয় অপরটার মান জিরো, আবার এইটার মান যদি জিরো হয় এইটার মান ওয়ান, অর্থাৎ যোগ করলে কত হবে, ওয়ান। এবার এইটা যদি এইটার সাথে গুণ দেই তো সেই এই এই মানটাই থাকবে, অর্থাৎ এটা কি হবে, ওয়ান ইন্টু ওয়াই নট প্লাস এক্স জেড নট প্লাস এক্স জেড। আচ্ছা, এইখানে তো ব্র্যাকেটটা না দিলেও হয় যেহেতু প্লাস। এখন এইখানে এই দুটার মাঝে যেহেতু প্লাস আছে, তো এই দুটার মান আবার সেম ভাবে ওয়ান, ওয়াই নট প্লাস ওয়ান। তো এখন ওয়াই নট আর ওয়ান যদি যোগ করি তাতে কি হবে, ওয়ান হবে। সুতরাং এফ প্লাস এফ নট ইজ ইকুয়াল টু ওয়ান, অর্থাৎ এফ ইন্টু এফ নট ইজ ইকুয়াল টু জিরো এবং এফ নট প্লাস এফ ইজ ইকুয়াল টু ওয়ান, এটাই প্রুফ, প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এখন আর কয়েকটা সমীকরণ, আচ্ছা আর কয়েকটা সমীকরণ দেখাই।
আচ্ছা, সমীকরণটি সরল করো। এখন এই যে সমীকরণটা আছে এটা যদি সরল করি, দেখো প্রথমে এ নট প্লাস বি নট সি প্লাস এ, এটার পর একটা নট আছে। তো আমরা এই নটটাকে যদি ভাঙি তখন এই প্লাসের জায়গায় কি হবে, গুণ হবে, এ ডাবল নট হয়ে যাবে। একটা নট ছিল আর একটা। এখন এইটা, এই যে এইটা হচ্ছে গুণ চিহ্ন, এবার এইখানে বি নট সি প্লাস এ, এইটার উপর হোল নট। এই এ ডাবল নট ইজ ইকুয়াল টু এ, এই পাশে বি ডাবল নট, এই নটটা ভাঙলে এখানে প্লাস সি প্লাস এ। এখন এইখানে বি ডাবল নট ইজ ইকুয়াল টু বি, আর সেই বির সাথে যদি এ যদি গুণ দিই তখন কি হবে, এ বি। এবার এইটা আবার এইটার সাথে যদি গুণ হয় তখন এ ইন্টু, এবার এইটা যদি ভাঙে দিই তখন এই নটটা দুইটার উপর চলে যাবে, এই মাঝে কি হবে, গুণ চিহ্ন। এখন দেখো এইখানে এইটা এই এ নট আর এ যদি গুণ করি তখন কি হয়, জিরো। এ বি প্লাস এইটা আর এইটা গুণ করলে জিরো। এবার এই জিরোর সাথে যদি জিরো গুণ করি তাতেও কি জিরো, অর্থাৎ এ বি। এইটাই আনসার। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, আর একটা সমীকরণ, এইটা অনেকবার পরীক্ষায় আসছে। সেটা হলো এম প্লাস এন নট এম নট প্লাস এন, এটার উপর হোল নট। এই একটা সমীকরণ, এই সমীকরণটা কয়েকবারই পরীক্ষায় আসছে। তো দেখো এই সমীকরণটা প্রথমে আমরা কি করব, এম প্লাস এন নট ইন্টু এম নট প্লাস এন। এই নটটাকে যদি আমরা ভাঙি তখন কি হবে, এম এম প্লাস এন নট, এইটার উপর একটা নট চলে যাবে, মাঝে গুণের জায়গায় প্লাস, এই পাশে এম নট প্লাস এন, এইখানে একটা নট। এবার এই নটটাকে যদি ভাঙি তখন এই গুণ প্লাসের জায়গায় কি হবে, গুণ হবে, এম নট প্লাসের জায়গায় যদি গুণ হয় এই পাশে এন ডাবল নট প্লাস এম ডাবল নট ইন্টু এন নট। এখন এই এন ডাবল নট ইজ ইকুয়াল টু তো এন লিখতে পারি, এম নট ইন্টু এন প্লাস এই এম ডাবল নট ইজ ইকুয়াল টু এম ইন্টু এন নট। এইটাই আনসার। তবে এর সাথে আর একটা লাইন লিখতে পারি, সেটা হচ্ছে এম এক্সক্লুসিভ এন। এইটা একটা সূত্র, সূত্রতে
এইটা তোমাদের লজিক গেটের শেষের দিকে দেখাবো। আগামী কয়েকটা ক্লাস পরেই তোমরা এইটা বুঝতে পারবা। আপাতত এই পর্যন্তই লিখতে পারো, এইটাও লিখলে হবে, এইটাও লিখলে হবে, কিন্তু এইটা কয়েকবারই আসছে, ঠিক আছে। এরপরে আগামী ক্লাস থেকে লজিক গেট করানো হবে। তো তোমরা একটু বাসায় এই সমীকরণ সরলীকরণগুলো একটু প্র্যাকটিস করো, বা কিভাবে সমীকরণ থেকে সরল করতে হয় বা একটা। তো ধন্যবাদ সবাইকে, পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে।